নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন বেগুনকে না পুড়িয়েই কিভাবে বেগুন পোড়ার রেসিপি তৈরি করব সেটাই আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি। খুব সহজে কিন্তু আমি বেগুন পোড়ার রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি, সেগুলোকে এইভাবে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এটাতে একটা সুবিধা কি বলুন তো, বেগুনের ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও দেখতে কিন্তু খুব সুবিধা হয়। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে বেগুনগুলোর মধ্যে মাখিয়ে নেবো, যাতে বেগুনের প্রত্যেকটা ফালির মধ্যে খুব ভালো করে নুনগুলো মাখানো হয়ে যায়। এতে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন না, কারণ বেগুন পোড়ায় কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, তাই এখানে আমি হলুদ দিইনি। এখানে একটা এরকম লোহার তাওয়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে নুন মাখিয়ে রাখা সব বেগুনের টুকরোগুলোকে একে একে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে কিন্তু গায়ে তেল ছিটকানোর সম্ভাবনা থাকে। খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বেগুনগুলো দেখুন এক পিঠ আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টে দিচ্ছি, আর এক পিঠও এইভাবে ভেজে নেবো। বেগুনগুলো একটু পোড়া পোড়া করে ভাজা করবেন, কারণ বেগুন পোড়ায় একটা পোড়ানোর গন্ধ থাকে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে। তাই বেগুনগুলোকে একটু কালচে করে ভেজে নেবো। এইভাবে দুটো পিঠ কিন্তু ভালো করে ভেজে নেবো। দেখুন আমার দুটো পিঠই কিন্তু ভালো করে বেগুনের ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে তাওয়া থেকে সব বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একবারই কিন্তু তেল ব্যবহার করেছি, আর কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, তাতেই কিন্তু আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য আরেকটু সর্ষের তেল, দিয়ে সেটাকেও ভালো করে গরম করে নেব। দেখুন এখানে বেগুনগুলোকে যেভাবে গোল করে কেটেছিলাম, সেইভাবে দুটো টমেটোকেও আমি গোল করে কেটে নিয়েছি। দিয়ে সেগুলোকেও কিন্তু আমি একে একে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও ভেজে নেব। দিয়ে দিলাম 6টা রসুনের কোয়া, ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে তারপরে এগুলোকে ব্যবহার করছি। টমেটোগুলোও দেখুন এক পিঠ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠে উল্টে দেবো, দিয়ে একইভাবে ভাজা করে নেবো। আর দেখে নেবো যে টমেটোগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা, আর রসুনের কলিগুলোকেও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন টমেটো ভাজাও আমার একদম তৈরি, রসুন ভাজাও একদম তৈরি। চট জলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর গ্যাসটা একদমই কিন্তু নোংরা হয় না। তাই আপনারা বাড়িতে এই রান্নাটা করে দেখবেন। দেখুন এখনও আমার তাওয়াতে অল্প সামান্য একটু তেল আছে, তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যেরম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। লঙ্কা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, টমেটোও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখুন খুব সহজেই কিন্তু খোলা ছাড়ানো হয়ে যাচ্ছে। বেগুন পোড়ানোর পর দেখবেন একটু করে খোলা তার মধ্যে থেকে যায়, আর কালো কালো দেখতে লাগে। এই রান্নাটায় কিন্তু সেই ঝামেলাগুলো একদমই থাকবে না। খুব সহজেই আপনারা বেগুন ভাজা থেকে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু কড়া করে ভেজেছেন, সেহেতু কিন্তু একদম বেগুন পোড়ার মতনই টেস্ট হবে। এটা কিন্তু আপনাদেরকে কথা দিলাম, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আর আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। এইভাবে দেখুন বেগুনের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, টমেটোর খোলাগুলো একইভাবে ছাড়িয়ে নেবো। দেখুন কি সহজেই টমেটোর খোলাগুলো উঠে আসছে। দেখুন বেগুন টমেটো আমার সব ভালো করে তুকে মাখা হয়ে গেছে। এবারে রসুনগুলোকেও ভালো করে তুকে মেখে নিচ্ছি। তারপরে বেগুন পোড়ায় যা যা জিনিস ব্যবহার করায় সেগুলো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, আর পরিমাণ মতো নুন, আর যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একদম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু বেগুন পোড়ার টেস্টকে একদম দ্বিগুণ করে দেবে, তাই এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে মেখে নেবো, যেরকমভাবে বেগুন পোড়া মাখা হয়। দেখুন আমার বেগুন পোড়া একদম তৈরি। গরম ভাত গরম রুটির সাথে এটা সার্ভ করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।